এই গল্পের শুরু হয় ভারতের সবচেয়ে ব্যস্ত ঝলমলে শহর মুম্বাই থেকে। এই শহরেই বাস করতেন অরুণ, যার নামের সঙ্গে ধন সম্পদ এমনভাবে জড়িয়ে গিয়েছিল যেন দুটো একই জিনিস। সমুদ্রের কোল ঘেঁষে দাঁড়ানো তার উঁচু টাওয়ারের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে রাতের আলো কাঁচের দেওয়াল ভেদ করে ঘরে এসে পড়ত। অরুণের কাছে অর্থ এতটাই ছিল যে তার হিসাব রাখা অসম্ভব। ব্যবসা এতদূর ছড়িয়ে পড়েছিল যে দিন কখন শেষ হয়ে যায় তা সে নিজেও টের পেত না। লোকজন তার সামনে সমীহ করে দাঁড়াত, কথা বলতো সতর্ক হয়ে, কিন্তু এত বিপুল সম্পদের মাঝেও তার মুখে সর্বদা একটা গভীর বিষণ্ণতা লেগে থাকত, কারণ তার জীবন ছিল একাকী। এ যাবৎকাল সে কখনো বিয়ে করেনি। অঙ্ক আঙ্কেলকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, চুপ থাকুন, এখানে কেউ আসবে না, আমাকে ছেড়ে দিন। হ্যাঁ, কি করছেন আপনি? কি হয়েছে বেটি, কি হয়েছে মা? এখন আর কিছু হবে না বেটি, ভয় পেও না, আমি আছি। যে আবর্জনা সংগ্রাহকারী মেয়েটিকে আজ সে আশ্রয় দিয়েছিল, যার চোখের জল সে মুছে দিয়েছিল, সে কি জানত যে ওই মেয়েটিই তার নিজের রক্তমাংসের সন্তান, যাকে জীবন অনেক আগেই তার কাছ থেকে কেড়ে নিয়েছিল? এক রাতে অরুণ তার কাজ শেষ করে ফিরছিল। তার কালো দামি গাড়ি শহরের রাস্তায় স্বচ্ছন্দে ছুটছিল। ড্রাইভার সামনের দিকে মনোযোগ দিয়ে বসেছিল। বাইরে হালকা বৃষ্টি হয়ে গিয়েছিল, ফুটপাতগুলো ভিজে চকচক করছিল। হঠাৎ এক জায়গায় গাড়ির গতি কমে এলো। অরুণের দৃষ্টি বাইরে চলে গেল, আর ফুটপাতের ধারে একটি মেয়েকে দেখল। তার জামাকাপড় নোংরা, চুল এলোমেলো, চোখ থেকে অবিরাম জল ঝরছে। সে রাস্তার পাশে কারো কাছে সাহায্য প্রার্থনা করছিল, তার কণ্ঠ কাঁপছিল। অরুণ প্রথমবারের মতো গাড়ি ড্রাইভারকে থামাতে বলল এবং জানালার কাঁচ নামাল। ফুটপাতে দাঁড়ানো মেয়েটি যখন একটি বিলাসবহুল গাড়িকে নিজের দিকে আসতে দেখল, তখন এক মুহূর্তের জন্য ভয়ে কুঁকড়ে গেল। তার মনে হল যেন কোনো বিপদ তার দিকে এগোচ্ছে। মেয়েটি আতঙ্কিত চোখে গাড়ির দিকে তাকাল। হঠাৎ গাড়িটি তার কাছে এসে থামল। অরুণ গাড়ি থেকে নেমে এলো। সে মেয়েটির দিকে গভীর দৃষ্টিতে তাকাল। ভয় পেয়ে মেয়েটি নিচু স্বরে বলল, সাহেব, আমাকে শুধু বাড়ি পৌঁছে দিন, রাত অনেক হয়ে গেছে, আমার বাড়ি পাশের বস্তিতে, কিন্তু রাস্তা অন্ধকার আর নির্জন। অরুণ কিছুক্ষণ তাকে দেখল, তারপর বেশি কোনো প্রশ্ন না করে গাড়ির দরজা খোলার ইশারা করল। মেয়েটি পেছনের সিটে সিটিয়ে বসল। গাড়ি আবার চলতে শুরু করল। মুম্বাইয়ের রাত পেছনে ছুটতে লাগল। অরুণ নীরবে সামনের দিকে তাকিয়ে রইল। গাড়ি এগোচ্ছিল। অরুণ নিচু স্বরে জিজ্ঞাসা করল, তোমার নাম কি? মেয়েটি এক মুহূর্ত জানালার দিকে তাকাল, তারপর সরাসরি উত্তর দিল, আমার নাম সানভি। সে ভয় মিশ্রিত কণ্ঠে বলল এবং আরও যোগ করল, সাহেব, আমার মা খুব অসুস্থ, ওষুধ আনতে শহরে এসেছিলাম, কিন্তু রাত হয়ে গেল আর কোনো যানবাহন পেলাম না। কথা বলার সময় তার আঙুলগুলো পরস্পর জড়িয়ে যাচ্ছিল। মাঝে মাঝে তার মনে ভয় জাগছিল যে এই অচেনা লোকটি হয়তো তার ক্ষতি করবে, কিন্তু অরুণের মুখের দিকে তাকাতেই তার মনে বিশ্বাস জন্মাল যে না, এই মানুষটি সত্যিই সাহায্য করতে এসেছেন। মুম্বাইয়ের উজ্জ্বল আলো পেছনে সরে যাচ্ছিল। চওড়া রাস্তা ছেলে এখন সরু ভাঙা পথ হেসে পড়ল। গাড়ির গতি আপনা আপনি কমে গেল। চারদিকে নিস্তব্ধতা, দূরে কোথাও কুকুর ডাকছে। রাস্তার ধারে একটি পুরনো মন্দির চোখে পড়ল, যার ঘণ্টা বাতাসে দুলে হালকা শব্দ করছিল। সানভি পেছন থেকে ড্রাইভারকে পথ দেখাচ্ছিল। অরুণ বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে ভাবছিল, এত সুন্দর একটি মেয়ে এই নির্জনতায় কিভাবে বাস করে। কিছুক্ষণ পর গাড়ি একটি পুরনো ঝুপড়ির সামনে থামল। মাটির দেওয়াল, টিনের ছাউনি, বাইরে একটি নিভু নিভু প্রদীপ। সানভি নীরবে নামল, তারপর হাত জোর করে কৃতজ্ঞতা জানাল। চোখে কৃতজ্ঞতার আলো। কথার প্রয়োজন পড়ল না। সে ঝুপড়ির ভেতর চলে গেল। অরুণ ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বলল, কিন্তু গাড়ি ঘুরতেই তার দৃষ্টি ভেতরে পড়ল। দরজা আধ খোলা ছিল। ভেতরে এক বৃদ্ধা বিছানায় শুয়ে, শ্বাস ভারী। সানভি তার পাশে বসে জল খাওয়াচ্ছিল। অরুণের দৃষ্টি ওই ঝুপড়ির ওপর আটকে গেল। বুক ভারী হয়ে উঠল। গাড়িতে বসেই সে সেই যন্ত্রণাময় দৃশ্য দেখতে লাগল। তারপর কিছু না বলে ড্রাইভারকে ফিরে যাওয়ার ইশারা করল। সারা পথ সে নীরব রইল। পরদিন অরুণ অফিসে পৌঁছাল, কিন্তু মন ছিল অন্যত্র। মিটিংয়ের মাঝে তার চোখ বারবার জানালার দিকে চলে যাচ্ছিল। ফাইলে সই করতে গিয়ে হাত থেমে যাচ্ছিল। প্রতিটি মুখের পেছনে সে সানভির মুখ দেখতে পাচ্ছিল, সেই সরলতা, সেই ক্লান্ত চোখ। সহকর্মীরা কিছু বললে সে শুনত না, শুধু মাথা নাড়ত। সন্ধ্যা নামতেই অস্থিরতা বেড়ে গেল।
সে ড্রাইভারের কাছ থেকে চাবি নিল। ড্রাইভার অবাক হল, বাধা দিতে চাইল, কিন্তু অরুণ শুধু বলল আজ তাকে একাই যেতে হবে, জরুরি কাজ। গাড়ি স্টার্ট হল, শহরের ভিড় পেছনে নইল। মুম্বাই ছেড়ে কাঁচা রাস্তা, ধুলো, অন্ধকার। অরুণের মনে প্রশ্ন জাগল, কেন যাচ্ছি? ফিরে যাওয়া উচিত? গতি কমাল, ব্রেক চাপল, তারপর স্টিয়ারিং শক্ত করে ধরে আবার এগোল। সেই পুরনো মন্দির, নিস্তব্ধতা, দূরে কুকুরের ডাক। কিছুক্ষণের মধ্যে ঝুপড়ি সামনে। অরুণ গাড়ি থামাল, কিছুক্ষণ বসে রইল, তারপর দরজা খুলে নামল। ভেতরে মৃদু আলো। সানভি উনুনের পাশে বসে রুটি বানাচ্ছিল। চুড়ির টুংটাং শব্দের সঙ্গে আটার গন্ধ মিশে বাতাসে ভাসছিল। বৃদ্ধা বিছানায় শুয়ে, চোখ আধ খোলা, শ্বাস ক্লান্ত। সানভি অরুণকে দেখে হাত থামিয়ে গেল, তারপর মাথা নিচু করল। অরুণ কিছু বলল না, পাশের চৌকিতে বসে পড়ল। কিছুক্ষণ নীরবতা, তারপর নিচু স্বরে জিজ্ঞাসা করল, শরীর কেমন? সানভি বলল, আজ একটু ভালো। দিনগুলো এভাবেই কাটতে লাগল। অরুণ মাঝে মাঝে ওষুধ নিয়ে আসত, কথা কম হতো, কিন্তু নীরবতায় আপনত্ব বাড়ছিল। সানভির চোখ আর ভয়ে নিচু হতো না, তাতে ভরসা এসেছিল। অরুণের মুখের কঠোরতা নরম হচ্ছিল। এক সন্ধ্যায় সে সানভিকে বলল, অফিসে ছোট একটা কাজ আছে, চাইলে করতে পারে। সানভি মায়ের দিকে তাকাল, তারপর ধীরে হ্যাঁ বলল। সেই মুহূর্তে কেউ কিছু বলেনি, কিন্তু দুজনের মাঝে এক অকথিত বন্ধন তৈরি হতে শুরু করল, যা দায়িত্ব থেকে শুরু হয়ে ভালোবাসার দিকে এগোচ্ছিল। অফিসের দিনগুলোতে সব বদলাতে লাগল। সানভি সকালে সাধারণ পোশাকে আসত, কাজ শিখত, ফাইল দেখত, চুপচাপ নিজের জায়গায় বসত। অরুণের দৃষ্টি বারবার ওদিকে যেত। মিটিং শেষে সে নিজে থেকে তার কাজের খোঁজ নিত, কখনো চা আনাত, বিস্কুট দিত। সানভি দেখত, কিছু বলত না, কিন্তু মুখে হালকা আলো ফুটত। দুজনের চোখ প্রায়ই মিলত, তারপর লজ্জায় সরে যেত। নীরবতায় ভয় ছিল না, আপনত্ব ছিল। দিন যত যাচ্ছিল ভালোবাসা তত গভীর হচ্ছিল। অরুণের আচরণ আরও নরম হয়ে গেল। সে সানভির মায়ের চিকিৎসার খোঁজ নিত, ওষুধের খেয়াল রাখত। ঝুপড়ি আর ততটা শূন্য থাকত না। মায়ের শ্বাস ভালো হচ্ছিল, চোখে প্রাণ ফিরছিল। সানভি রাতে রুটি বানাতে কাঁদত না, হাতের ক্লান্তি কমেছিল, মনে শান্তি এসেছিল। এক সন্ধ্যায় অরুণ সানভিকে নিজের মনের কথা বলল। তারপর বলল সে তাকে জীবনের অংশ করতে চায়। সানভি তার দিকে তাকাল, চোখে বিস্ময় নয়, গভীরতা। মায়ের কথা ভাবল, অতীতের কষ্ট ভাবল, মাথা নিচু করে সম্মতি জানাল। কোনো চিৎকার নয়, কোনো বড় প্রতিজ্ঞা নয়, শুধু ধীর সম্মতি। বিয়ে সাদামাটা হল, কোনো ভিড় নেই, লোক দেখানো নেই। সানভি হালকা রঙের শাড়ি পুরুছিল। অরুণের মুখে দীর্ঘদিন পর সত্যিকারের হাসি ফুটল। মা কাঁপা হাতে দুজনের মাথায় আশীর্বাদ করলেন। সেই দিন ঝুপুড়িতে প্রদীপ জ্বলছিল। পরিস্থিতি পাল্টে গিয়েছিল। জীবন নতুন পথে এসেছিল। দুজনে একসঙ্গে ছিল, মনে হচ্ছিল সব ঠিক হয়ে গেছে। বিয়ের কয়েক মাস পর অরুণকে ব্যবসার কাজে বিদেশ যেতে হল। যাওয়ার সময় বেশি কথা বলেনি, শুধু বলল কাজ শেষ হলেই ফিরবে। সানভি দরজায় দাঁড়িয়ে তাকে যেতে দেখল। মনে হালকা উদ্বেগ। অরুণ চলে যাওয়ার পর ঘরে আবার নীরবতা ফিরল। পার্থক্য শুধু এটুকু যে এখন সানভি সেই নীরবতা একা সহ্য করছিল না। সে অপেক্ষা করছিল। বিদেশের রাস্তায় এক রাতে সব বদলে গেল। প্রচণ্ড গতি, বৃষ্টি, হঠাৎ মোড়। গাড়ি পিছলে গেল, ধাক্কা খেল, অন্ধকার ঘনিয়ে এল। যখন অরুণের জ্ঞান ফিরল, তখন সে হাসপাতালের সাদা ঘরে, কোমায়। গভীর নিস্তব্ধতায় ডুবেছিল। তার ফোন ভেঙে গিয়েছিল, পরিচয়পত্র হারিয়ে গিয়েছিল। 6 মাস কেটে গেল। ডাক্তাররা আসত যেত, মেশিন চলত, কিন্তু অরুণের চোখ খুলল না। সেখানে সে শুধু এক অজ্ঞাত রোগী। এদিকে দেশে সানভি প্রতিদিন ফোনের দিকে তাকিয়ে থাকত। প্রথমে চিন্তা, তারপর অস্থিরতা, পরে ভয়। অফিসে অরুণের চেয়ার খালি, কল আসেনি, মেসেজের উত্তর নেই। সানভি ভাবল হয়তো ব্যস্ত, নেটওয়ার্কের সমস্যা। কিন্তু দিন, সপ্তাহ, মাস পার হয়ে গেল। মায়ের শরীর ভালো হয়েছিল, কিন্তু সানভির মুখ থেকে শান্তি উধাও। সে রাতে জানালার পাশে বসে রাস্তার দিকে তাকিয়ে থাকত, যেন কোনো অজানা সংবাদের অপেক্ষায়। ওদিকে বিদেশের হাসপাতালে অরুণ বেখবর পড়েছিল। না বিয়ের কথা মনে ছিল, না সানভির মুখ। মেশিনের মাঝে তার সময় থমকে গিয়েছিল। সানভি তার কণ্ঠস্বরের জন্য উন্মুখ ছিল।
দুজনেই একই সম্পর্কে বাধা, কিন্তু পৃথিবীর দুই প্রান্তে একে অপরের থেকে সম্পূর্ণ অজ্ঞাত। বিদেশ যাওয়ার আগের রাতে অরুণ সানভিকে পাশে বসাল। পকেট থেকে ছোট একটি কঙ্কন বের করে তার হাতে পরিয়ে দিল। কঙ্কনের সূক্ষ্ম অক্ষরে কিছু খোদাই করা। সানভি অবাক হয়ে জিজ্ঞাসা করলে অরুণের গলা আটকে গেল। সে বলল, ডাক্তার জানিয়েছে তাদের ঘরে লক্ষ্মী আসছেন, শীঘ্রই একটি কন্যা জন্মাবে। সে হেসে বলল, ওই মেয়েই তাদের ঘরের আলো হবে, অপূর্ণ পরিবার পূর্ণ করবে। অরুণ সানভির কাছ থেকে কথা নিল, মেয়ের নাম রাখা হবে নীতি। জন্মের পর তার কুচি হাতে এই কঙ্কন পরানো হবে। এতটুকু বলে কপালে হাত রাখল, বলল বিদেশ থেকে তাড়াতাড়ি ফিরবে। তারপর সেই নীরব রাতে সানভি তাকে চলে যেতে দেখল। বিদেশের হাসপাতালে অরুণ মাসের পর মাস এক বিছানায় পড়ে রইল, না পরিচয় না আপনজন। ডাক্তাররা তার ফোন থেকে কল করার চেষ্টা করলেন, কিন্তু স্ক্রিন ভাঙা, সিম অচল, নামের কাগজ হারানো। সে শুধু অজ্ঞাত রোগী। মেশিনের শব্দের মাঝে শ্বাস নিচ্ছিল, মাঝে মাঝে আঙুল নড়ত, যেন কাউকে ডাকছে, কিন্তু আওয়াজ বাইরে আসত না। সানভি, আসন্ন মেয়ে, সব নীরবতার আড়ালে রয়ে গেল। এদিকে মুম্বাইয়ে মাস কেটে গেল। অরুণের অফিসে অস্থিরতা বাড়ল। ম্যানেজার প্রথমে অপেক্ষা করল, পরে প্রশ্ন উঠল। ৫-৬ মাস পরও খবর নেই। ম্যানেজার মেনে নিল অরুণ হয়তো আর ফিরবে না। সে ফাইল নিজের নামে করতে লাগল, অফিসের নিয়ন্ত্রণ নিল। একদিন সানভিকে ডাকা হলো, কিন্তু কথা বলার জন্য নয়। জানানো হলো তার আর কোনো অধিকার নেই। সিকিউরিটি তাকে বের করে দিল। সন্ধ্যায় বাড়ির তালা বদলে দেওয়া হলো। সানভি মায়ের হাত ধরে রাস্তায় দাঁড়াল। বলার কিছু ছিল না, চোখ ভিজে এলো। সে মাকে নিয়ে পুরনো এলাকায় ফিরল, কিন্তু সেখানেও শান্তি মিলল না। ম্যানেজার লোক পাঠিয়ে হুমকি দিতে লাগল। সানভি মায়ের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিল। এক রাতে চুপচাপ দুজনের শহর ছেড়ে দিল। ট্রেন তাদের দিল্লি নিয়ে এলো। চাঁদনী চকের ঘিঞ্জি গলির এক গরিব বস্তিতে আশ্রয় নিল। যে সানভি একসময় অফিসে যেত, সে আবার জীবন জোড়ার চেষ্টা করছিল। দিন কঠিন, রাত আরও কঠিন। মায়ের দেখভাল, ছোট ঘর, পেটে বেড়ে ওঠা প্রাণ। তারপর এক সকালে অন্ধকার ভেদ করে আলো এলো। সানভি এক কন্যার জন্ম দিল। বাচ্চার প্রথম কান্না শুনে সানভির চোখে আলো ফুটল। কাপা হাতে তাকে বুকে জড়াল। সেই মুহূর্তে অরুণের স্মৃতি ভেঙে পড়ল যেন বাঁধ ভাঙা নদী। সে কাঁদল, অনেকক্ষণ কাঁদল। জানত না অরুণ কোথায়, বেঁচে আছে কিনা। শুধু মনে ছিল একটা নাম দিয়েছিল। সানভি বাচ্চার কপালে চুমু খেয়ে নিচু স্বরে বলল, নীতি। নীতির জন্মের পর সানভির জীবন পারও সংকুচিত হল। এখন তার কাঁধে নিজের সঙ্গে আরেক প্রাণের দায়িত্ব। সকাল হতেই বাচ্চাকে বুকে নিয়ে উঠত, ঘুম পাড়িয়ে কাজের খোঁজে বেরোত। অনেক দপ্তরে ঘুরল, কোম্পানির সামনে দাঁড়াল, পড়াশোনা ও অভিজ্ঞতার কথা বলল, কিন্তু সর্বত্র একই দৃষ্টি, তাকে যোগ্য মনে করত না। সন্ধ্যায় পা ব্যথা করত, মনে হার। শেষে সে সেই জায়গায় পৌঁছল যেখানে সে কখনো হাত দিতে চায়নি। মানুষ বাসি রুটি দিত, সে চুপচাপ খেত, সামান্য অংশ নীতির জন্য রাখত। বাচ্চাকে কোলে নিয়ে কাজ তার অভ্যেস হয়ে গেল। রাতে চোখ ক্লান্ত হতো, নিজের জন্য নয়, মেয়ের ভবিষ্যতের চিন্তা তাকে খেয়ে ফেলছিল। সে মানুষের বাড়িতে বাসন মাজত, কাপড় ধুত, মেঝে পরিষ্কার করত, এই চিন্তাই তাকে বাঁচিয়ে রাখছিল। সময় গড়িয়ে চলল। বিদেশের হাসপাতালে অরুণ ৫ বছর কোমায় কাটাল। দিন রাতের জ্ঞান ছিল না। চোখ খুললে পৃথিবী নতুন, মাথা খালি। ডাক্তার প্রশ্ন করলে তাকিয়ে থাকত। চিকিৎসা চলল, স্মৃতি ধীরে ফিরল। প্রথমে ঝাপসা ছবি, তারপর রাস্তা, তারপর ব্যবসা। ২-৩ বছর লাগল নিজেকে চিনতে। হঠাৎ সানভির মুখ স্পষ্ট হয়ে উঠল। তার সঙ্গে ঝুপড়ি, মা, সেই রাতের কঙ্কন। বুকের মধ্যে কিছু ভেঙে গেল। মনে পড়ল স্ত্রীকে একা ছেড়ে এসেছে, পেটে সন্তান। এই উপলব্ধি ওষুধের চেয়ে ভারী ছিল। ডাক্তার আসত যেত, কিন্তু অরুণ ভেতর থেকে জেগে উঠেছিল। জানতে চাইছিল সানভি কেমন আছে, সন্তান বেঁচেছে কিনা। পুরো ৮ বছর বিদেশে কাটল। অজ্ঞানতা, ভুলে যাওয়া, স্মৃতি ফেরা। যখন অরুণ পুরোপুরি সুস্থ হল, হাঁটতে, কথা বলতে পারল, তখন নিজেকে নতুন করে গড়ল। এখন সে শুধু রোগী নয়, স্বামী, পিতা। যাকে হারিয়েছে তাকে ফিরিয়ে আনতে হবে। সে দেশে ফিরল। মুম্বাইয়ের হাওয়া, রাস্তা সব এক, কিন্তু সব বদলে গেছে। প্রথমে অফিসে গেল। ভেতরের দৃশ্য দেখে সবাই হতবাক। ম্যানেজার তার চেয়ারে, অরুণকে দেখে নিস্তব্ধতা। কেউ বিশ্বাস করতে পারছিল না। ম্যানেজার কথা ঘোরাল, কিন্তু অরুণ থামল না। আইনি পথ নিল। নথি, রেকর্ড, সাক্ষী, সত্য প্রকাশ পেল।
মামলা লম্বা হল, কিন্তু সত্য জিতল। অরুণ চেয়ার, প্রতিপত্তি, সম্পদ ফিরে পেল, কিন্তু চোখে আগের উজ্জ্বলতা নেই। সব পেয়েও অপূর্ণ, কারণ যাকে খুঁজছিল সে এখনও নিখোঁজ। সে প্রথমে সেই ঝুপড়িতে গেল, কিন্তু নিস্তব্ধতা। দেওয়াল ভাঙা, দরজা পড়ে। আশপাশের লোক বলল বছর আগে চলে গেছে। অরুণের অস্থিরতা বাড়ল। মুম্বাইয়ের প্রতিটি গলি দপ্তর খুঁজল, লোক লাগাল, নিজে তন্ন করল, কিন্তু সানভির কোনো খোঁজ মিলল না। বেঁচে আছে কিনা তাও জানা গেল না। এদিকে সানভির জীবন বোঝা হয়ে উঠছিল। বছর গড়াল, নীতি আর শিশু নয়। তার চোখে প্রশ্ন, কিন্তু জিজ্ঞাসা করত না। রোজ দেখত মা না খেয়ে কাজে যায়, অন্যের বাড়িতে বাসন মাজে, কাপড় ধোয়ে, ফিরে ক্লান্ত হয়ে পড়ে। অনেক রাতে সানভি মেয়েকে ঘুম পাড়িয়ে দেয়ালে ঠ্যাঁস দিয়ে বসত, হাত পেটে চেপে ক্ষুধা সহ্য করত। নীতি দেখতে পারত না। একদিন সিদ্ধান্ত নিল, মাকে কিছু না বলে সকালে পাশের গলিতে গেল, যেখানে আবর্জনা সংগ্রাহককারীরা দাঁড়ায়। একজনের সামনে মাথা নিচু করে বলল, দিনে আবর্জনা কুড়োবে, সন্ধ্যায় টাকা চায়। মায়ের অসুস্থতা, না ছাদ না খাবারের কথা বলল। চোখ ভিজল, কিন্তু মুছে নিল। লোকটি তাকে দেখল, বয়সের আগে বড় হয়ে যাওয়া মেয়ে, জামা পুরনো, কিন্তু মুখে সারল্য। মাথা নাড়ল, বলল সন্ধ্যায় আসতে। নীতি ফিরল। হাত কাঁপছিল, বুক ধড়ফড় করছিল, কিন্তু মনে একটাই চিন্তা, আজ মা না খেয়ে ঘুমাবে না। সন্ধ্যায় প্রথমবার আবর্জনায় হাত দিল, দুর্গন্ধ সহ্য করল। সামান্য টাকা পেয়ে মুঠোয় চেপে ধরল। বাড়ি ফিরে টাকা মায়ের হাতে দিল। সানভি বুঝে ওঠার আগে নীতি মাথা নিচু করল। সেই রাতে সানভি অনেকক্ষণ কাঁদল। নীতি চুপচাপ তার কোলে মাথা রেখে শুয়ে রইল। দিল্লিতে অরুণ কিছুদিন কাজে ব্যস্ত থাকল। দিনে মিটিং, ফাইল, কল, কিন্তু চোখ প্রতিটি মুখে সানভিকে খুঁজছিল। রাস্তায় কোনো মহিলা দেখলেই বুক কেঁপে উঠত। রাতে ফ্ল্যাটে ফিরে ঘুম দেরি হতো। এলাকা শান্ত, রাস্তা নির্জন, কোণে কোণে আবর্জনা। তখনও রাত গভীর হয়নি যখন রাস্তার ধারে এক মেয়েকে দেখা গেল। যৌবনের শুরু, চলায় ক্লান্তি ও বাধ্যতা। আবর্জনার স্তূপে ঝুঁকে, হাতে বস্তা, দৃষ্টি মাটিতে। ড্রাইভারের নজর আটকে গেল। উদ্দেশ্য স্পষ্ট। সে সিট থেকে উঠে ডাকল। মেয়েটি ফিরে তাকাল, তারপর কাজে মন দিল। ড্রাইভার আবার ডাকল। এবার কাছে এলো, কিন্তু দূরত্ব রাখল। টাকার কথা বলল। মেয়েটির আওয়াজ নিচু, জবাব ছোট। ড্রাইভার হাত ধরল, আঙুল শক্ত, দৃষ্টি নোংরা। মেয়েটি সিটিয়ে গেল, হাত ছাড়াতে চাইল, গলা কাঁপল। ধরা না ছাড়লে চিৎকার করে উঠল। আওয়াজ অন্ধকারে প্রতিধ্বনিত হল। ড্রাইভার পিছিয়ে গেল। মেয়েটি বস্তা তুলে দ্রুত চলে গেল। শ্বাস দ্রুত, চোখে ভয়। ওপরের ফ্ল্যাটে ঘুমন্ত অরুণ চিৎকারে পাশ ফিরল, যেন অজানা ভয় ছুঁয়ে গেল। অরুণ চিৎকার শুনে নিচে নামল। চোখে ঘুম নয়, কঠোরতা। মেয়েটি কাপা গলায় সব বলল, যন্ত্রণা স্পষ্ট। অরুণ ড্রাইভারের দিকে তাকাল, মুষ্টি শক্ত হল। বেশি কথা না বলে তাকে বের করে দিল। চাবি নিল, বলল আজ থেকে এ গাড়ির সঙ্গে সম্পর্ক নেই। ড্রাইভার মাথা নিচু করে চলে গেল। রাস্তা নিস্তব্ধ। অরুণ মেয়েটির দিকে তাকাল, দৃষ্টি মাটিতে। নরম স্বরে জিজ্ঞাসা করল, বেটি, কোথায় থাকো? মেয়েটি বলল, পাশের বস্তিতে। ঘরে উপার্জনকারী কেউ নেই, তাই আবর্জনা কুড়োয়। গলায় অভিযোগ নেই, শুধু বাধ্যতা। অরুণের বুকে কিছু কামড় দিল। এই দৃশ্য বছর আগে দেখা। নির্জন জায়গা, অসহায় মেয়ে, সাহায্যের প্রয়োজন। সানভির স্মৃতি ফিরে এলো। অরুণ করুণায় মেয়েটির বস্তা তুলে গাড়ির ডিকিতে রাখল। বলল, এসো, বাড়ি পৌঁছে দিচ্ছি। মেয়েটি ইতস্তত করে সম্মত হল। সামনে বসল, হাত কোলে। গাড়ি চলল। মেয়েটি পথ বলছিল। অরুণ চুপচাপ শুনছিল। প্রতি মোড়ে মনে হচ্ছিল পুরনো পথে ফিরছে। অন্ধকার ঘন হল। গাড়ি চাঁদনির চকের সরু গলিতে ঢুকল। দোকান আধ বন্ধ, শাটারের শব্দ। রাত গভীর। গাড়ি কষ্ট করে এগোল। হঠাৎ মেয়েটি বলল, এখানেই বাড়ি। অরুণ ব্রেক কষল। সামনে পুরনো ভাঙা বাড়ি। দেওয়াল থেকে পলেস্তারা খসছে। দরজা বাঁকা। মেয়েটি নামল, বস্তা নিয়ে বাইরে রাখল। না ফিরেই ভেতরে চলে গেল। অরুণ গাড়িতে বসে রইল, দরজার দিকে তাকিয়ে। ভাঙা বাড়িতে নিজের অতীত দেখছিল। ঝুঁপড়ি, অসুস্থ মা, এক মহিলা বাধ্য হয়ে বেঁচে আছে। গলিতে নিস্তব্ধতা। অরুণ ইঞ্জিন বন্ধ করেনি। কিছুক্ষণ পর দরজা খুলল। মেয়েটি বাইরে এলো, হাত জোড় করে কৃতজ্ঞতা জানাল। মেয়েটির হাত জোড়া,
কবজিতে কঙ্কন হালকা আলোয় ঝলকাচ্ছিল। অরুণের দৃষ্টি নিচে নামল। কঙ্কনে সূক্ষ্ম অক্ষরে খোদাই নীতি। অরুণের শ্বাস আটকে গেল। ঠোঁট নড়ল, কিন্তু শব্দ নেই। চোখ ঝাপসা। সেই নাম যা সে কাঁপা গলায় বলেছিল, যাকে স্বপ্নে দেখেছিল। কানে নিজের আওয়াজ, মেয়ের নাম নীতি রাখবে। হাঁটু কাঁপল। গাড়িতে ভর করে দাঁড়াল, মাথা নিচু, চোখের জল গাল বেয়ে নামল। মেয়েটি ঘাবড়ে গেল, ভাবল ভুল হয়েছে, হাত পেছনে করে নিল। মাফ করবেন যদি খারাপ লেগে থাকে। কিন্তু অরুণ শুনছিল না। সে নাম দেখছিল যা সময় কেড়ে নিয়েছিল। সানভীর খোঁজ, অদেখা মেয়ে, সব বুকে চেপে বসল। হাত বাড়াতে চাইছিল কঙ্কন ছুঁতে, কিন্তু ভয়, সত্য ছুলেই হারিয়ে যাবে না তো। অরুণ আর নিজেকে সামলাতে পারল না। মেয়েটিকে জড়িয়ে ধরল, মুখ কাঁধে রেখে বছরের পর বছরের যন্ত্রণা ফেটে বের হল। কাঁধ কাঁপছিল, ফুপিয়ে কান্না অনিয়ন্ত্রিত। মেয়েটি হকচকিয়ে বলল, সাহেব, কি হয়েছে? আমি ভুল করেছি? গলায় ভয়, সারল্য। অনেকক্ষণ পর অরুণ সামলাল, মেয়েটিকে আলাদা করল। 2 হাতে মুখ ধরল, চোখ লাল, গলা ভারী। বেটি, তোমার নাম কি? আমার নাম নীতি। অরুণের চোখ থেকে আবার জল। কাপা গলায় জিজ্ঞাসা করল, আর তোমার মায়ের নাম? মায়ের নাম সানভি। আমরা আগে মুম্বাইয়ে থাকতাম। মা বলে আগে আমরা অনেক ধনী ছিলাম, তারপর সব কেড়ে নেওয়া হয়েছে। এখন আমি আবর্জনা কুড়োই। মা অসুস্থ, বেশিরভাগ বিছনায় থাকে। থেমে বলল, আমি মাকে বাবার কথা জিজ্ঞাসা করি। মা জবাব দেয় না, শুধু বলে একদিন তিনি ফিরে আসবেন। এ কথা শুনে অরুণের দুনিয়া থমকে গেল। আর সন্দেহ রইল না। গভীর শ্বাস নিয়ে বলল, আমাকে তোমার বাড়ি নিয়ে চলো। নীতি মাথা নাড়ল, আগে আগে চলল, অরুণ পেছনে। ভেতরে মৃদু আলো। পুরনো বিছানায় এক মহিলা পাশ ফিরে শুয়ে, দেয়ালে ছায়া নড়ছে। পায়ের শব্দে মহিলা পাশ ফিরল। সানভীর দৃষ্টি সামনে পড়ল, থমকে গেল। সামনে সেই মুখ, যাকে বছরের পর বছর রাতে স্মরণ করেছে। সেই চোখ, নীরবতা। মস্তিষ্কে সব ফিরে এলো। মুম্বাইয়ের রাস্তা, কঙ্কন, প্রতিশ্রুতি, বিচ্ছেদ। ঠোঁট নড়ল, কিন্তু আওয়াজ নেই। অরুণ তাকে দেখে মাটিতে বসে পড়ল। হাত কাঁপছিল, মাথা নিচু, কাঁদছিল, যেন সারা জীবনের বিচ্ছেদ আজ শেষ। সানভি পড়তে যাচ্ছিল, অরুণ এগিয়ে ধরল, বুকে জড়াল। সানভির কান্না ফেটে পড়ল। দুজনে জাপটে ধরল। বছরের পর বছরের নীরবতা, অভিযোগ চোখের জলে ভেসে গেল। সানভি ফুপিয়ে বলতে লাগল, তুমি আমাকে কেন ছেড়ে চলে গিয়েছিলে? দেখো আমাদের জীবন কি হয়েছে। অরুণের বুক কাঁপছিল। কাঁদতে কাঁদতে বলল, এখন সব ঠিক হয়ে যাবে। আমি আর কোথাও যাব না। সেই রাতে অরুণ কোনো প্রতিজ্ঞা করল না, কোনো লম্বা কথা নয়। সকাল হতেই সানভি ও নীতির হাত ধরল, বলল ফেরার সময়। দিল্লির সরু গলি, কাঁচা বাড়ি, ভাঙা দিন পেছনে রইল। মুম্বাই ফেরার ট্রেনে জানালা দিয়ে তাকিয়ে সানভির চোখে জল, কিন্তু এবার যন্ত্রণার নয়। নীতি প্রথমবার ভয় ছাড়া হাসছিল, যেন বিশ্বাস হয়েছে মা আর না খেয়ে ঘুমাবে না। মুম্বাই পৌঁছে জীবন সামলাতে লাগল। সেই শহর, রাস্তা, কিন্তু পরিস্থিতি বদলে গেছে। সানভির হাত থেকে নোংরা বাসন, কাপড়, উচ্ছিষ্ট চিরতরে দূরে। এখন নিজের রান্নাঘরে শান্তিতে রান্না করত। অরুণ রোজ অফিসে যেত, কিন্তু গভীর রাতে ফেরার অস্থিরতা নেই। ঘরে হাসি, কথা, নীরবতা নেই, যা আগে সব গিলে খেয়েছিল। নীতির ভর্তি হল নামি স্কুলে। প্রথমবার কাঁধে ব্যাগ, হাতে বই। সানভি স্কুলে ছাড়ার সময় তাকিয়ে থাকত, যেন প্রতি পদক্ষেপে অতীতের কষ্ট পেছনে ফেলছে। অরুণ দূর থেকে দেখত আর ভাবত, জীবন অনেক কেড়েছে, কিন্তু শেষে সবচেয়ে দামি জিনিস ফিরিয়ে দিয়েছে।